এই সমাজে অনেক মেয়েরা আছে, অনেক মেয়েরা ভাই, একটু খোঁজ নিয়ে দেখবেন। অনেক মেয়েরা আছে যে ভালোবাসার প্রমাণ দিতে যেয়া অনেক লাঞ্ছিত, দর্শন অনেক হয়েছে। ভালোবাসার মানুষটাকে খুশি করতে যাইয়া বিয়ের আগে তার সম্পদ দিয়ে দিছে, বিয়ের আগে তার সব কিছু লুটে নিছে। আর যখন বিয়ের কথা বলে তখন বলে যে না, আজ না কাল, কাল না পরশু, আমার মা বাবারে বললা নেই, এখনো বলি নাই, অনেক কথা বলে। আর ওই মেয়েটায় সত্যিকারই ভালোবাসছিল, সত্যিকারই ভালোবাসার জোরে দেখি তোমার জামাটা একটু খোলো, তোমার জামাটা একটু সরাও, তোমার ওড়নাটা একটু সরাও, তোমার সালোয়ারটা একটু খোলো, এই করতে করতে ভালোবাসার দাম আর দিতে পারলো না। আর মেয়েটা ভালোবাসার দাম রাখতে পারলো না। কি করলো? অবশেষে তাকে দেহটা খুলে দিয়ে দিল। বোন, একটা মানুষকে ভালোবাসা সত্যিকারেরই ভালোবাসো, কিন্তু এমন ভালোবাসা দিও না যে বিয়ের আগে ওই ছেলে তোমাকে বলে বাধ্য করে যে তুমি জামা খোলো। জামা খুললেই যদি তার আটকানো যেত, আর জামা খুললেই যদি ভালোবাসা থাকতো, তাহলে ওই দৌলতদিয়ার মাইয়ারা যারা এই একজনের পর একজনের সিরিয়াল ধরে টাকা দিয়ে বিক্রি করে দেহটাকে অবশেষে পেটে ভাব দেয়, তারা আগে প্রেমিক হয়ে যেত, প্রেমিকের খাতায় নাম লেখাইতো। কিন্তু তোমরা, ওরা তো দৌলতদিয়ার মেয়েরা তো পেটের ক্ষুধা নিবারণের জন্য একটা পুরুষের ইউজ করার পর, মেয়েরা তো মনে করেন আপনার একটা ছেলে ইউজ করার পরে আবার আরেকটা ছেলে যায় কিনে নেয় ওর দেহটা। এই 5 মিনিটের স্বাদের জন্য সারা জীবন কলঙ্কর ডালা নিয়ে মাথায় ঘুরতে হয়। দৌলতদিয়া মেয়েরা তো পেটের জন্য কাজ করে, তোমরা তো পেটের জন্য করো না, ভালোবাসার প্রমাণ দিতে যে দেহ দিয়ে দাও। এই কামটা বোনেরা করো না, এই কামটা তোমরা কখনোই করবে না, এই কাজ ভালো না। ভালোবাসার মানুষটা যদি তোমাকে ভালোবাসে, এমনিতেই ভালোবাসবে, নিঃস্বার্থে ভালোবাসবে। ভালোবাসার নামই হলো নিঃস্বার্থ। এই ভালোবাসার মাঝে কোনো স্বার্থ থাকবে না, ভালোবাসার মাঝে দ্বন্দ্ব থাকবে না, ভালোবাসার মানে কষ্ট থাকবে না। এই কাজটা কখনো করবা না। আর ভাইয়ারা, আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার কলিজার ভাইয়ারা, কখনো মেয়েদেরকে অবহেলা করবেন না। মেয়েরা হইল ঘরের একটা লক্ষ্মী। একটা মেয়ে যদি ঘরে না থাকে, আপনি যত পয়সা কামান, আপনি সব বিফলে চলে যাবে। একটা মেয়ের ভালোবাসা দিয়ে ঘরে আনার চেষ্টা করবেন, তার দেহটা আগে লুট করে নেবেন না ভাইয়ারা। আমার একটা অনুরোধ, অনেক মেয়েরা আছে এরকম মাথায় ডালা নিয়ে ঘুরতেছে, এগুলো কারোর কাছে বলা যায় না বন্ধুরা, এগুলো কারোর কাছে কথা বলা যায় না, নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেক মেয়েরা আছে নিঃস্ব হয়ে যাচ্ছে, কারো কাছে বলতে পারে না। অনেকে প্রেগনেন্ট হয়ে গেছে, অনেকের কত যে লাঞ্ছনা, কত দুঃখ, কত কষ্ট। বন্ধুরা, পুরুষ মানুষ 10 ঘর ভাঙা ঘর বসাইতে পারে, একটা মেয়ের 1 ঘর ভাঙা বসাইতে অনেক কষ্ট হয়ে যায়। পরিবারও বকাবকি করে, পরিবারেও লাঞ্ছনা, বাইরেও লাঞ্ছনা, ঘরেও লাঞ্ছনা, সব জায়গায় লাঞ্ছনা। আর বুঝো তো, মেয়ে মানুষের কারবার এগুলা। ভাইয়ারা, তোমরাও মেয়েদেরকে নিয়ে ডাইকা নিয়ে ভালোবাসার কথা বলি। তবে একটা সত্যি কথা বলি, ছেলেরা আছে না, মেয়েরাও বোকা। ছেলেরা বললেই যে আমার জামা খুলে দিতে হবে, সালোয়ার খুলে দিতে হবে, এই 5 মিনিটের স্বাদ আমার ছেলেকে দিয়ে খুশি করতে হবে, এটা আমি কেন করতে যাব? আমিও তাদের মধ্যে তো আমিও একজন। আমিও তো তাদেরকে বলতে পারি যে না, এই কাজটা করো না, বিয়ের আগে হবে না, বিয়ের পরে করো। এমন ভালোবাসা জড়ায়, ওরা একজনের ছাড়া একজন বাঁচে না। আর যখন ইউজ করা হয়ে যায়, ওকে ভোগ করা হয়ে যায়, ওই পুরুষটাই অবশেষে ওকে খারাপ বলে ভাইয়া। ওকেই পরে অনেক মন্তব্য খারাপ বলে, আমারে বিয়ের আগে দিয়ে দিছে, আর কত মানুষের না দিয়ে দিচ্ছে, আমি ওকে বিয়ে করে কি মরবো নাকি? এক কথায় সে কাইটা চলে যায়। আর যে মেয়েটা তার কাছে দেওয়াটা বিক্রি করলো, সারা জীবন কলঙ্কের ডালা মাথায় নিয়ে ঘুরতে হয়। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের কথায় যদি অল্প একটু কথাও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে আমার অনুরোধ,
আমার চ্যানেলটা যারা ফলো দাও না তারা ফলো দিবা। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ বা দেখবা, আমার একটা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে দিবা। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবা। তো তোমাদেরকে আমি অনেক কথা বললাম, অনেক কিছু শোনাইলাম, অনেক কথাই বলতে ইচ্ছে করে, আরও অনেক কথা আছে, কিন্তু আসলে কি সময়ের ব্যবধানে কিছু বলতে পারি না। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে দিয়ে যাইবা। আর তোমরা সবাই ভালো থাকবা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই নিরাপদে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।